তো অনেক দিন পর একসাথে এতগুলো ট্যাংরা মাছ, তো কিভাবে আমি রান্নাটা করলাম, তো চলো দেখতে থাকো আর আনন্দ উপভোগ করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তোমরা সবসময় ভালো থাকো এই দোয়াই করি। তো তাসমিনের পাপা দেখো কত মাছ ধরে এনেছে। তো এখন বর্ষাকাল, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির কারণেই এই মাছের এত চাহিদা। তো চারিদিকে সকলেই মাছ ধরে এই সময়টায়। আর তাসমিনের পাপা আমাদের পুকুরের মাছ এগুলো, তো পানি হচ্ছে বেরিয়ে যাচ্ছে পানির সাথে। তো সেখানে একটা ঘুনি পেতে এই মাছগুলো ধরেছে। তো যাই হোক, দেখো একসাথে অনেকগুলো ট্যাংরা মাছ পড়েছে। তো ট্যাংরা মাছ খেতে কে না ভালোবাসে, তাই না বন্ধুরা? সবাই ভালোবাসে ট্যাংরা মাছ খেতে। তো ট্যাংরা মাছগুলো আমি জিইয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু কি করব, কিছু করার নেই, একটা একটা মরে যাচ্ছে। সেই জন্য বাধ্য করেই ফেলতে হলো। তো যাই হোক, দেখো একসাথে কতগুলো ট্যাংরা মাছ কি সুন্দর পানিতে খেলা করছে, একদম চকচক করছে, ঝকঝক করছে, তাই না? তো একসাথে এতগুলো ট্যাংরা মাছ যদি বাড়ির হাউসওয়াইফরা পেয়ে যায়, তাহলে তো আর দেখতে হবে না। কত যে মজা করে রান্না করবে, তো বলার কথা নেই। তো যাই হোক, দেখো আমার এতগুলো ট্যাংরা মাছ দেখে আমিও কিন্তু খুব আনন্দ পেয়েছি, খুব খুশি হয়েছি। অনেক দিন পর একসাথে এতগুলো ট্যাংরা মাছ রান্না করব, তো মজা তো হবেই। তো দেখো আমি মাছগুলো খুব সুন্দর করে নিয়ে নিয়েছি পেতে। এত মাছগুলো ছটফট করছিল, দেখে মায়াও লাগছিল, বাট কিছু করার নেই। তো দেখো মোটামুটি আমার মাছ বাঁচা হয়ে গেছে। তো আর এইগুলোর মাছ, এই মাছগুলো হচ্ছে পেটে ডিম আছে, ওগুলোতে অনেক ছিল, বেরিয়ে গেছে। আর এগুলো আমি বেশ বড় বড় যেগুলো, সেগুলো রেখে দিয়েছি। এগুলো আলাদাভাবে একটু নাড়িটা বার করব সেই জন্য। আর এইগুলোর নাড়ি বার করা হয়ে গেছে, যে দুটো কাঁটা থাকে, দুটো কাঁটার সাইড থেকে কেটে বার করে দেওয়া হয়েছে। আর এই দেখো ডিম বেরিয়েছে। আর এই বড় বড় মাছগুলোর আমি অন্য রকমভাবে কাটবো, তো ডিমটা পেটেই থাকবে, সেই রকমভাবেই আমি মাছটা আজকে ভাজবো। তো দেখো আমার মাছগুলো ঘষাও হয়ে গেছে, বাচাও হয়ে গেছে। এবার এই মাছগুলো পরিপাটি করার পালা। দেখো এই মাছগুলো আমার অফ ক্যামেরায় করা হয়ে গেছে। এই যে কাঁটা দুটো রয়েছে সাইডে, তার উপর থেকে আমি এগুলো ফেলে দিয়েছি, এই কানকোগুলো। আর মাছের পেটে যখন ডিম থাকে না, তখন মুখের গোড়াতেই তার নাড়িগুলো থাকে। তো সেই জন্য একদম পেট না কেটে এই মুখের গোড়াটা কাটলেই নাড়িগুলো বার করা হয়ে যায় খুব সহজেই। এই দেখো আমার এই মাছগুলো এইভাবে আমি বেছে নিয়েছি, কারণ একটা মাছের ডিমও কিন্তু বেরোবে না। আর ডিমওয়ালা ট্যাংরা মাছ খেতে তো কার ভালো লাগে না? মোটামুটি বেশিরভাগ, বিশেষ করে আমাদের বাঙালি মানুষদের তো একদম বিশেষ করে বেশি ভালো লাগে খেতে। আর আমরা সাধারণত যখন কুচো মাছ কিনি বা চুনো মাছ কিনি, তখন আমাদের পুঁটি মাছ, তারপরে মৌরলা মাছ, ভেলে মাছ, নানা রকম মাছের সাথে একটা দুটো ট্যাংরা মাছ থাকে। তো যখন একসাথে ট্যাংরা মাছ পাওয়া যায়, তখন তার মজাই আলাদা। আর বাজারে কিন্তু ট্যাংরা মাছের মূল্য অনেক। তো যাই হোক, এ দেখো আমি পেঁয়াজটা এরকমভাবে ফ্রাই করেছি, একদম কাঁচা নয়, একদম ফ্রাই করা নয়, ঠিক একদম বরাবর। তো এইভাবেই করলে মাছের টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। তো ফ্রাই করার পর আদা রসুন পেস্ট, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং অল্প একটু নুন আর কাঁচা লঙ্কাটা আমি পেঁয়াজের সাথেই মিশিয়ে ফ্রাই করে নিয়েছিলাম। তো এইভাবেই আমি আজকে ট্যাংরা মাছ চচ্চড়িটা বানাচ্ছি। আর ট্যাংরা মাছ চচ্চড়ি খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তো যাই হোক, আমার মশলা দেওয়া হয়ে গেল। এবার আমি একটু একটু করে পেঁয়াজটাকে কষিয়ে নেব। যখনই পেঁয়াজ থেকে তেলটা ছেড়ে দেবে, তখনই জানবো যে হয়ে গেছে পেঁয়াজ কষানো। তারপরেই মাছগুলো
ফ্রাই করে একদম দিয়ে দেবো। এই দেখো আমার মোটামুটি পেঁয়াজ কষানো রেডি, তেল ছেড়ে দিয়েছে ওপর থেকে, দেখতেই পাচ্ছ। আর যে মাছগুলো আমি হালকা ফ্রাই করেছি, কেননা বেশি ফ্রাই করা যাবে না, হালকা একটু ফ্রাই করতেই হয়, তো হালকা ফ্রাই করে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কষার ওপর। তো এইভাবেই অল্প একটু পানি দিয়ে একদম নাড়াচাড়া করে খুব সুন্দর করে আমি মাছটাকে চচ্চড়ি করে নেব। আর অবশিষ্ট শেষের দিকে কিন্তু আর হাতা দিয়ে নাড়া যাবে না, তখন হাঁড়িটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করে নিলে খুব সুন্দর হবে, আর একটা মাছও ভেঙে যাবে না। তো যারা নতুন একদম রাঁধুনি তাদের পক্ষে তো একদম পারফেক্ট, আর যারা রান্না করতে শিখে গেছো তাদের তো কোনো ব্যাপারই হবে না। তো দেখো আমার মাশাল্লাহ মাছ চচ্চড়ি একদম শেষ। তো দেখতে কত সুন্দর লাগছে দেখেছো, লুকটা দারুণ লাগছে। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেও, বাড়ির সকলে হাত চেটে পুটে খাবে, ছোটরাও খাবে। আর ট্যাংরা মাছে তো এমনিই কাঁটা থাকে না, তো একটা মোটে কাঁটা, তো খেতে বাচ্চাদেরও কোনো অসুবিধা হবে না। কি ঠিক বললাম তো? তো যাই হোক, ফাইনালি আমার রান্না শেষ। রান্না শেষ করে চলে এলাম লাঞ্চের থালায়। তো লাঞ্চের থালায় আর কি কি আছে দেখো, আমি তোমাদের মাছ চচ্চড়িটা শুধু রেসিপি দেখিয়েছি, আর বাকি অফ ক্যামেরায় ছিল আমার শাক রান্না প্লাস ঢ্যাঁড়স ভাজা বা ভেন্ডি ভাজা। তো এইগুলোই ছিল আজকের আমার মেনু। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তো আজকের মাছ চচ্চড়িটার টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল। আজকের মতো এতটাই, আল্লাহ হাফেজ।